আমরা আরেকটা দেখতে পাচ্ছি, আরও একটা গাড়িকে ওই দিক থেকে ওদিক দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল, তাকে কিন্তু ধরে এদিকে নিয়ে আসা হচ্ছে। দেখতে পাচ্ছেন কয়েকজন পুলিশ সদস্য কিন্তু ওইদিকে গিয়েছে, পাশাপাশি মোবাইল টিমের কর্মীরাও কিন্তু ওইদিকে গিয়েছে এবং গাড়িটাকে এদিকে নিয়ে আসার চেষ্টা করছে। কারণ গাড়িটা দেখা যাচ্ছিল যে ওই দিক দিয়ে পালিয়ে যাওয়ার একটা প্রবণতা তার মধ্যে ছিল, তাই গাড়িটাকে এখন ঘুরিয়ে নিয়ে আসা হবে। গাড়িটার নাম হলো VIP, আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট এই গাড়িটা চলে, আজিমপুর টু এয়ারপোর্ট এই গাড়িটা চলে। এখন এটাকে নিয়ে আসা হচ্ছে এইদিকে, যে তার গাড়ির ধোঁয়াটাও পরিমাপ করা হবে। এখন আমরা রাস্তায় দেখতে পাই প্রায় যে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া উৎপাদন করে কিন্তু সব গাড়িগুলো চলে, সেক্ষেত্রে পরিবেশের জন্য ভয়াবহ ক্ষতি হচ্ছে। তাই পরিবেশ অধিদপ্তরের থেকে কিন্তু একটা মোবাইল কোড পরিচালিত হচ্ছে এইখানে এবং পরিমাপ করে দেখা হচ্ছে যে ধোঁয়ার পরিমাণ কোন গাড়িটার কেমন কী পরিমাণ ধোঁয়া আছে। এখানে যে যন্ত্রটা দেখছেন এই যন্ত্রটা দিয়ে এই পরিমাপ করা হয়। দেখতে পাচ্ছি এটার নাম, এই মেশিনের নাম হলো স্মোক অপাসিটি মিটার। এটাতে মূলত ডিজেল ইঞ্জিন, যে আমাদের যে যান্ত্রিক ইঞ্জিনগুলো আছে তেলে চলে, এগুলোর কালো ধোঁয়া মাপা পরিমাপ করা হয়। দর্শক আমরা দেখতে পাচ্ছি কালো ধোঁয়া টেস্ট করা হচ্ছে গাড়িতে, যে কি পরিমাণ কালো ধোঁয়া আসলে একটা গাড়ি থেকে বের হয় সে বিষয়টাকে আসলে টেস্ট করে দেখানোর চেষ্টা করা হচ্ছে। কালো ধোঁয়ার পরিমাণটা আসলে পরিমাপ করা হচ্ছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কালো ধোঁয়ার পরিমাপ আমরা দেখতে পাচ্ছি, কালো ধোঁয়ার পরিমাপ কিন্তু এখানে করা হচ্ছে। দিশারি পরিবহনের একটি বাসকে কিন্তু থামানো হয়েছে এখানে এবং এখানে কিন্তু কালো ধোঁয়ার একটা পরিমাপ করা হচ্ছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা কী ধরনের পাইলেন সেটা আমরা জানতে চাই, যে এখন যে গাড়িটা মাপা হইলো কী ধরনের কালো ধোঁয়া পরিমাণ পাওয়া যায়। ওই যে এটা হলো, ওই যে দেখেন এখানে 100, হ্যাঁ 100-এর মধ্যে কত থাকা লাগে এখানে? আমাদের হলো 65-এর নিচে থাকলে এটা আমাদের যে পরিবেশ সংরক্ষণ বিধিমালা আছে এটার মান মাত্রা আর কি আমরা মোটামুটি আর কি স্ট্যান্ডার্ড ধরে নিই। কিন্তু এখন যে গাড়িটা মাপা হলো কত পাওয়া গেল? এটা 100 এটাই ম্যাক্সিমাম পাওয়া যায়। এর চেয়ে বেশি থাকলেও 100 আসবে, আর মনে করেন কম থাকলে কম আসবে। মানে 100-র উপরে মেশিন ইয়ে করতে পারে না। যদি আরো বেশি থাকে, ঘনত্ব আরো যদি ডেনসিটি বেশি হয়, তারপরে 100 দেখায় বেশি। আপনার গাড়ি তো চলতে পারবে না। 100 মানে বুঝেন, 100 মানে আপনি 100 আসছে কালো ধোয়া। 45-47 মমিতা না ভিআইপি কার বিজেপি আমার স্যার। এই যে স্যার 100 আপনার দাম আমরা তো চলতে দিব না। গাড়ি কিনে চলতে হবে স্যার। 100 মিরপুর সুপার লিগ 4000 টাকা আপাতত জরিমানা দেন, কিন্তু এরপরে আগামীতে আপনারা যদি এখনো যদি আপনারা ঠিক না করেন সেক্ষেত্রে আমরা ডাম্পিং করে দিব। আর একদিনের মধ্যে আপনি ইঞ্জিন ঠিক করেন, কন্ট্যাক্টটা দিন, এর নাম্বারটা টুকে রাখেন। আগামী এই 2-3 দিনের মধ্যে যদি ঠিক না করেন আপনি কিন্তু ডাম্পিংয়ে যাবেন। আর জরিমানা দিয়ে চলে যান। আপনার নাম্বারগুলো আমরা বিআরটি এর সাথে শেয়ার করবো, কারণ এগুলি চলতে দিব না। এই সাইডে আসেন, আপনার নাম ঠিকানা বলুন। নাম ঠিকানা বলে জরিমানা দিয়ে আপাতত এখন যান। ড্রাইভার লাগবে না, একজন থাকলে নাম লাগবে। এর পরের বার যদি ধরা পড়ে আপনার কিন্তু ডাম্পিং। আপনার গাড়ি অবশ্যই 28 বছরের ঊর্ধ্বে, কিংবা আপনার ইঞ্জিনের সমস্যা, এরকম কালো ধোঁয়া দিলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই গাড়ি চলবে না। এটা কিন্তু আমি ফাইনাল জানাই দিই। তো ওনাদেরকে ধরা হয়েছে, ওনারা জরিমানা দিলে আগে বিজ্ঞাপনটা দিতেন, তাহলে তো আমাদের কি হারত বিজ্ঞাপনের বিষয়, এটা ওনারা জানে। প্রতিদিনই আমরা বুঝতেছি নাগরিক হিসেবে এটা আমাদের প্রয়োজন। আমাদের গাড়ির ফিটনেস বলেন, কালো ধোঁয়া বলেন, এই যে অযথা হর্ন বাজানি, এগুলো কিন্তু কোনো ফিটনেসবিহীন গাড়ি চলে কিন্তু ঢাকা শহরে। এটা আমাদের সাধারণ মানুষের জন্য কিন্তু অনেক ঝুঁকি। একটা গাড়িকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটাকে নিয়ে আসার জন্য ঠিকানা এক্সপ্রেস লিমিটেড, এই গাড়িটার নাম হলো ঠিকানা এক্সপ্রেস লিমিটেড। চন্দ্রা টু সাইনবোর্ড পর্যন্ত এই গাড়িটা চলাচল করে ঢাকার মধ্যে। এই গাড়িটাকে দেখা হবে যে আসলে গাড়ির পরিমাপ কত। আর একটা গাড়িকে আমরা দেখতে পাচ্ছি যে বায়ু দূষণের পরিমাপটা কিন্তু দেখানো হচ্ছে, ধোঁয়া কী পরিমাণ বের হবে তার একটা পরিমাপ দেখানো হচ্ছে। তাই সব গাড়িতে এই ধোঁয়ার পরিমাণ অনেক বেশি পাওয়া যাচ্ছে। সাইডে নিয়ে আসা হচ্ছে পরিবেশ অধিদপ্তরের ব্যানারে, কিন্তু পরিবেশ অধিদপ্তরের থেকে কিন্তু এই মোবাইল কোডটি আসলে পরিচালনা করা হচ্ছে পরিবেশ অধিদপ্তর থেকে। আপনার গাড়িতে কী ধরনের প্রবলেম ছিল? বলেন না তো, প্রবলেম তো আমাদের কালো ধোঁয়া তো দেয় না। বলছে তেলের গাড়িতে আপনি একটু ধোঁয়া মারে, আমরা বিকাশ পরিবহন আমাদের কালো ধোঁয়াটা দেয়। হ্যাঁ, যেদিকে আপনার এই করছে আমি পিক আপ দিছি, তো হেরা বলছে না ঠিক আছে যাও না। পিক আপেরা মাপছে, মাপা করতে তো আমরা জানি, আমি ছিলাম না। পিক আপ পাইছে এখানে যারা ছিল পিক আপ ধরতে বলছে, ধরছি, এরা বলছে ঠিক আছে। 85 পাওয়া গেছে, একজনেরটা 92 আর এইটার রেঞ্জ হলো 65 উপরে গেলে তো মনে হয় সমস্যা হওয়ার কথা। সেক্ষেত্রে তো আপনাদের তো বেশি ছিল।
65 উপরে গেলে কথা হলো কি আপনার ডিজেল ইঞ্জিনে সামথিং দেওয়া এগুলো থাকবে, এগুলো আপনি কোনোভাবে বন্ধ করতে, নতুন একটা গাড়ি কিনে নিয়ে আসেন সেটা এরকম দেওয়া থাকবে। অন্যগুলো বেশি আমারটা হয়তো ওই কি বলতেছে তার জন্য, কিন্তু এরকম দোয়া যে দোয়া মারতেছে সারা জীবন নতুন গাড়ি তোমার একবার বিরান একটা নিউ গাড়ি ধোয়ার কালো ধোয়ার মধ্যে তো পার্থক্য আছে। না, এটা কালো দোয়ার কথা বলতেছে। আমার এই দোয়া যে দোয়া মারছে নতুন। আমাকে সময়টা নষ্ট করবেন কেন বলেন তো? আরে ভাই ওই সময়টা দিতে হবে এখানে তো না, আপনি এটা বলেন, আমাদের অফিস টাইমে এটা বলেন, এটা কি বিকল্প অপশন রাখি আপনি এটা করলেন কেন বলেন? এখন গাড়িটা কি হচ্ছে, গাড়ি যাচ্ছে না? জিজ্ঞেস করেন কি হচ্ছে আমাদেরকে, 1 ঘন্টা ধরে আমাদেরকে দাঁড়া রাখছে অফিস টাইমে। 1 ঘন্টা গাড়ি 10 মিনিট হয় না, 1 ঘন্টা বলেন কোনটা 10 মিনিট হয় নাই? আমি তো ওই তো 10 মিনিট ওখানে দাঁড়াচ্ছিলাম আমাদের কাছে না। ওখানকার কথা বলেন, এখানে মাত্র 10 মিনিট। যা সমস্যা তা এখন এত বাড়তি কোন দিলেন আমাদের অফিস টাইমে 10 মিনিট আছে, 10 মিনিট আমি জান যান অন্য জান দেরি হবে, সবাই বন্ধ দেরি হবে, সবাই করে 65 উপরে গেলেই আমাদের আপনাদেরকে সতর্কতা বানিয়ে দিতে হবে। পরবর্তীতে যদি না ঠিক করেন তাহলে কিন্তু দাম এক কথা, এটা সরকারি সিদ্ধান্ত। ঠিক আছে ঠিক আছে স্যার, এই জন্য প্রথমবার একটু আমাদের না, প্রথমবার তো আর জানি না স্যার, জানি না স্যার, এক্সকিউজ করেন স্যার, জরিমানার জরিমানা একটু এক্সকিউজ করেন স্যার, আমরা তো যেহেতু জানি না। আপনার গাড়ি কোনটা ছিল? আমার ঠিকানা পরিবহনে। কত আসছে আপনার? আমার 94। 94, তাহলে 100 কাছাকাছি। হ্যাঁ, আপনি মাপটা জানেন কত মাপে হলো এটা? না এটা আমরা সঠিক জানতাম না, আজকে জানলাম স্যারের কাছ থেকে। কত জানলেন? 65 থাকতে হবে এরপর আপনার করণীয় কি, আপনি কি করবেন? এরপর করণীয় আমরা এই মোবিল তারপরে ইঞ্জিন এগুলো আমরা করবো, কাজ করে নেব। এটা কি সবসময় করবেন নাকি এখন বলতে বলে? না না, আমরা সবসময় করি। আমরা আগে জানতাম যে সর্বনিম্ন 100 নিচে থাকলে হয়, কিন্তু আমরা তো জানি না যে 65 আবার, এই জন্য আমরা চেষ্টা করবো এরপর থেকে 65 নিচেই রাখতে। আমরা তো বারবার জরিমানা দিতে রাজি না। পরিবেশের ক্ষতি মানে সবার জন্য কিন্তু ক্ষতি। অবশ্যই আপনার আমার সবার জন্য। এইভাবে কিন্তু করে সবার জন্য। হ্যাঁ অবশ্যই, শুধু বাস না, অন্য না, আদার সব কিছুই কিন্তু পরিবহন দূষণ করে, এই জন্য সব কিছু দেখতে হবে। স্যার আমার গাড়িটা স্যার এই যে কইলাম স্যার গাড়ির স্টার্ট বন্ধ হলো, আর স্টার্ট আমার মেশিন তো এখানে নিয়ে যাওয়া সম্ভব না। আপনার আমার গাড়িটা তো আর এখন স্টার্ট হইতেছে না স্যার। স্টার্ট না হলে ডাম্পিং চলে যাবে গাড়ি, কিন্তু ডাম্পিং স্যার এটা কেমন কথা বলেন স্যার, এটা অযুক্তি স্যার। না অযৌক্তিক কেন? আপনি গাড়ি আগা দিলেন কেন? একটা যুক্তি দেন স্যার, আগাবো না স্যার, অনেক গাড়ি ছিল স্যার। আমরা গাড়ি ধরার সময় বলছি আমার গাড়িটা প্রবলেম থাকতেই পারে স্যার। হ্যাঁ আমার গাড়ি তো ঠিকই স্যার, আমার গাড়ি স্টার্টে ছিল স্যার। আপনার গাড়িতে যদি স্টার্ট বন্ধ হইলে আর স্টার্ট না হয়, এই গাড়ি তো রাস্তায় চলার না স্যার, আমাদের রানিং চলে যাইতেছে, আমরা গ্যারেজে যাইতেছি স্যার গাড়িটা নিয়ে স্যার। নাকি তাও যাইতে পারবো না স্যার, বলেন গাড়িটা যদি সমস্যা থাকে স্যার গ্যারেজে ঢুকতে। ওর গাড়িতে যাত্রী লোড, ফুল যাত্রী লোড, তাহলে আপনি কেমনে গাড়ি দিয়ে যাচ্ছেন? স্যার আমরা গাড়িটা পাটুরা ঘাটের থেকে এসছে স্যার, পাটুরা ঘাটের গাড়ি স্যার। এখান থেকে আসবেন না কেন? গাড়ি আমার রানিং এ নষ্ট হয়েছে স্যার, রাস্তা চলে আসছে, এখানে এসে স্যার বন্ধ হয়ে গেলে স্টার্ট হবে না। দুয়ারটা রানিং এ হয় না স্যার, ব্যাটারি গুটি গুটি স্যার ঝাঁকিতে সব খুলে গেছে স্যার। 1 ঘন্টা আমরা গাড়িতে বসা ছিলাম, ওই দেখেন, স্টার্ট বন্ধ। দেখেন এখন ধাক্কায় দুক্কায় আরেক গাড়ি ঠেলা দিয়ে আনছে। দেখেন এই গাড়ি কি রাস্তায় চলার উপযোগী বলে মনে করেন আপনি? না না না, এটা স্টার্ট বন্ধ হয়ে যায়, মানে বন্ধ হয়ে গেছে দেখি আরেকজন ধাক্কা দিছে, তাই না? এই ধরনের গাড়ি কি রাস্তায় চলতে পারে? না, এটা ডিস্টার্ব গাড়ি কিভাবে চলতে পারে? আমরা জনগণরা তো ভুক্তভোগী, তাই না? ইলেকট্রিকের বিষয় স্যার, সমস্যা হইলে আপনি কি করবেন স্যার? গাড়িটা সুস্থ মানুষ স্যার মাথা ঘুরে পড়ে গেছে, গাড়িটা ব্যাকে আনে গণপরিবহনগুলো রয়েছে, বিশেষ করে বাসগুলোতে আমরা লক্ষ্য করেছি যে কালো ধোঁয়ার নির্গত হচ্ছে প্রচুর পরিমাণে, এবং আমাদের পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ মন্ত্রণালয় থেকে এখন যে উদ্যোগটি নেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে ঢাকা মহানগর সহ অন্যান্য জেলাসমূহ যে কালো ধোঁয়া নির্গতকারী যে বাসগুলো রয়েছে সেগুলিকে মোবাইল কোর্টের আওতায় আনা, এবং এমনকি তারা যদি এই একটি নির্দিষ্ট মাত্রার অধিক মাত্রায় যদি কালো ধোঁয়া করে তাহলে সেগুলোকে আমরা ডাম্পিং করার ব্যবস্থা গ্রহণ করেছি, এবং এই উদ্দেশ্যে কিন্তু মোবাইল কোর্ট প্রতিদিনই আমরা পরিচালনা করে যাচ্ছি, এবং ঢাকার কয়েকটি জায়গায় বিআরটি এবং আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে কিন্তু বর্তমানে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তর থেকে যে মেশিনটি আমরা নিয়েছি সেটিতে আমরা কালো ধোঁয়ার মাত্রা একদম অ্যাকুরেটলি আমরা মেপে থাকি, এবং সেখানে 65-র অধিক যে কোনো মাত্রা আসলে বোঝা যায় যে সেটি
কালো ধোঁয়া হিসেবে বিবেচিত হবে এবং সেটি মানব দেহের এবং মানব স্বাস্থ্যের জন্য সেটি হুমকি স্বরূপ হিসেবে গণ্য হবে। এবং যে গাড়িগুলোতে আমরা 65-র উপরে মাত্রা পাচ্ছি সেগুলোকেই কিন্তু আপাতত জরিমানা করছে এবং সতর্ক করে দিচ্ছি যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তারা তাদের ইঞ্জিন এবং এই কালো ধোঁয়া যদি রোধ না করে সেক্ষেত্রে কিন্তু তাদের গাড়িগুলো ডাম্পিংয়ে যাবে। এবং সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে 28 বছরের বেশি যে বাসগুলো চলছে কিংবা যে ইঞ্জিনগুলো অধিক মাত্রায় কালো ধোঁয়া নির্গত করছে সেগুলোকে কিন্তু এই ঢাকা মহানগরীর রাস্তায় চলতে দেওয়া হবে না। এবং আগামী দিনে বিআরটি এবং পরিবেশ অধিদপ্তর থেকে কিন্তু অভিযান বর্তমানে পরিচালিত হচ্ছে। এখনো পর্যন্ত আমরা চলমান আছে, তবে আমাদের এখনো ডাম্পিং হয়নি, তবে জরিমানার আওতায় রয়েছে। প্রত্যেকটি গাড়ির আমরা নাম্বার সহ লোকেট করেছি। ইতিমধ্যে 5টি গাড়িকে আমরা জরিমানা করেছি।